আমরা বেরাচ্ছি এখান থেকে, ওই দিক দিয়ে ওরা আসছে, আর রূপম এখনো বেরায়নি, রূপম ওইদিকে দাঁড়িয়ে আছে। সব গেছে আমাদের গ্রুপের সাথে তো দেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ দিয়া, দাদা, রুম্পি দিদি এরা সব দেখা চলে এসছে। আমি পেছন দিকে আছি, টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবার বেরাচ্ছি এখান থেকে, বালিগঞ্জ স্টেশন থেকে টিকিট। হে গাইস, ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল সুমিত ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগ কিন্তু চালু হচ্ছে তোমার রাত্রির, মানে ভোর থেকে, রাত্রির বলছি। আজকে আমরা যাচ্ছি ঘুরতে, যেটা আমি 25 ডিসেম্বরে যে ব্লগটা দিয়েছিলাম, আমি ব্লগের লাস্টের এতে বলেছিলাম যে আমরা যাচ্ছি ঘুরতে যাবো শান্তিনিকেতনে বা কোথাও, এমন একটা জায়গা ঠিক করেছিলাম। তো শান্তিনিকেতনটা ফাইনাল হয়েছিল, তো আমরা যাচ্ছি ঘুরতে। আর আমার ঘোরার টিম হচ্ছে এই যে দাদা, যে আমার অ্যাসিস্ট্যান্ট, আর উপম আছে, বোন আছে, আর ওই দিক দিয়ে আরও দুজন যাবে, না দাদার দুটো বোন যাবে। তো আমরা এই কজনে 6 জন যাচ্ছি। আর এখানে সব প্যাকিং হয়ে গেছে, দাদা মনে একটা ব্যাগ নিয়ে নিয়েছে। এই বড় ব্যাগটা আমার জন্য রেখেছো? বাবা। আর ইয়ে এখন ফটোশ্যুট করছে, তো আর ইয়ে তো প্লাস্টিক নিয়ে আসো। তোর ব্যাগ কোথায়? ব্যাগ আসছে, ডেলিভারি দিয়ে যাবে ব্যাগ। তো চলো আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে এখান থেকে বালিগঞ্জ স্টেশন ওইদিকেই যাবো। ওখান থেকে তারপর সবার সাথে মিট হবে, তারপর একসাথে ওখান থেকে ট্রেনে উঠবো। ট্রেনে উঠে তারপর দেখনে কী কী হয় তোমাদের পুরোটাই দেখাবো। তো চলো আপাতত এখান থেকে আমি বেরাই, বেরিয়ে তারপর তোমার সাথে বাইরে দেখা হচ্ছে। হ্যাঁ, সব নেওয়া হয়ে গেছে, বাইরে এরা বেরিয়ে গেছে, দাদা আর বোন। ভাই রাত্রেবেলা ডিসকা, ভাই রাত্রিবেলা রিস্কা যায় আনতামই না, রাত্রিবেলা রিস্কা যায় আনতামই না। আমার মাই বেরিয়ে গেছে, আর রূপম আসছে। আমার পিঠের ব্যাগটা একটু দেখো কতটা তুলিয়েছ তোমরা, পিঠের ব্যাগটা দেখো। এটা হচ্ছে আমার, ঘুরতে যাবি এইটুকু যদি না বস তাহলে কি আর পুরো লুক। আর এই পিঠের মধ্যে ভারী ব্যাগটা ইনি তুলিয়েছে আমাকে। আমারও পিঠ ভারী আছে দেখো ভাই পুরো সারা রাস্তা অবস্থা খারাপ, পুরো একটা ফাঁকা ফাঁকা লাগছে, ওপর দিয়ে ধোঁয়া ধোঁয়া টাইপের হয়। ভিডিও করার কি আছে? অ্যান্ড্রয়েডের দল, অ্যান্ড্রয়েডের দল। চলো আমরা বেরাচ্ছি এখান থেকে, ওই দিক দিয়ে ওরা আসছে, আর রূপম এখনো বেরায়নি, রূপম ওইদিকে দাঁড়িয়ে আছে, আসছে রূপম। চলো যাওয়া যাক, আপাতত এখান থেকে বেরাচ্ছি। টাটা মাম্মি, টাটা। টাটা কি তুই চবে? টাটা মা, ও মা, টাটা। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করাচ্ছি ওদের সাথে। সব গেছে আমাদের গ্রুপের সাথে তো দেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ দিয়া, দাদা, রুম্পি দিদি এরা সব দেখা চলে এসছে। আমি পেছন দিকে আছি, এরা সব এগাচ্ছে। অটো করে এলাম, ওখান থেকে অটো উঠে গেছিলাম। আর এখন বাস, তোমার বাস বলছি, ট্রেনের স্টেশনে ওখানে ট্রেনের টিকিট কাটবো, কেটে উঠবো। চলো ট্রেনের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ট্রেনের টিকিটটাকে কেটে নিই, আর এখান দিয়ে হেঁটে ট্রেন স্টেশনে আগে চলে যাই, আবার দেখা হচ্ছে তোমার সাথে। টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবার বেরাচ্ছি এখান থেকে, বালিগঞ্জ স্টেশন থেকে টিকিট কাটলাম, পুরো স্টেশন খালি। সো আমরা সবাই তো ট্রেনে উঠে গেছি দেখতে পাচ্ছ, আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। তো চলো আমরা এবার এখানে গল্প করব, মজা করবো, আর তোমাদের কিছু সিনেমেটিক দেখাবো। তো এইগুলো দেখতে থাকো, এনজয় করো। সো ট্রেন ছাড়ার পর সবাই তো ঘুমিয়ে পড়েছে। এদিকে দাদাও কিরমভাবে বসে আছে, দাদারও ঘুম পাচ্ছে কিন্তু মোবাইল ঘেটে ঘুমটা ছাড়াচ্ছে। আর এদিকে দেখো 3 জন ঘুমিয়ে পড়েছে, রুম্পি দিদি, দিয়া, আমার বোন ঘুমিয়ে পড়েছে, আর আমরা 3 জন জেগে আছি। আর এখানে আমরা যেহেতু আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা ট্রেনের যে কাজু বিস্কুট যেগুলো পাওয়া যায়, চানাচুর ফেনাচুর, এগুলো আমরা কিনে নিয়েছি, কিনে আমরা এখানে খাচ্ছি আর গল্পও করছি। তারপরে আমারও ঘুম পাচ্ছিলো, তো আমিও ভাবছিলাম ঘুমিয়ে পড়বো। একটু শরীর খারাপ লাগছে, কারণ রাত্রে ঘুমাইনি, যেহেতু বিগ বস দেখছিলাম 2টো অবধি, তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো চলো তোমাদের কিছু সিনেমেটিক তো দেখাবো, তো দেখতে থাকো। সো দেখতে পাচ্ছ আমরা যত গ্রাম সাইডে ঢুকছি তত কিন্তু ঠান্ডা বাড়ছে। আর এখানে দেখো যে মর্নিংয়ের যে ভিউটা, কুয়াশায় ভরা যে মর্নিংয়ের ভিউ, ভাই আলাদাই লাগছে, ভাই আলাদাই ভিউ এগুলো। মানে কারা কারা তোমরা শীতকালে ঘুরতে যেতে ভালোবাসো কমেন্টে নিশ্চয়ই জানাবে। আমার তো হেভি লাগে, আর এই শীতের যে মর্নিংয়ের যে ভিউগুলো, উফ কি যা লাগে না। আর দেখো পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে, মানে আলাদা, ঠান্ডাও কিন্তু প্রচুর। আর এখানে যে পুরো খালের পাশ থেকে যে পুরো ধোঁয়াটা, উফ আলাদাই লাগছে ভাই। তোমাদের পুরোটা দেখালাম, দেখতে থাকো, এনজয় করো। এরম ভিউ আমি আরও তোমাদের দেখাবো, তো দেখতে থাকো, এনজয় করতে থাকো।
সো গাইস, আমার যেহেতু ঘুম পাচ্ছিলো তাই আমি একটু মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠেই ভিউটা দেখলাম তাই তোমাদেরও দেখালাম। আর আমরা কিন্তু শান্তিনিকেতনের কাছে পৌঁছে গেছি, জাস্ট নামবো। তো চলো নেমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমরা তো শান্তিনিকেতনে চলে এসেছি, দেখে বুঝতে পেরে গেছো। জাস্ট এই স্টেশন থেকে বেরিয়ে বেরিয়ে এবার হাঁটছি। আর আমাদের কিন্তু সবার খুব খিদে পেয়েছে, তো ভাবলাম কচুরি আগে খেয়ে নিই। তো দেখতে পাচ্ছ কচুরি অর্ডার করে দিয়েছি, দাদা আমি বোন সবাই কিন্তু কচুরি খেয়ে নিচ্ছি। খাবার পর কিন্তু একটা মিউজিয়ামে যাবো, মিউজিয়ামটা তোমাদের দেখাবো। তো চলো, আর স্টেশনের পাশে মিউজিয়ামটা আছে, তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। তো চলো দেখতে থাকো, এনজয় করো। সো আমাদের সকালে টিফিন খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা মিউজিয়ামের কাছে চলে এসেছি। এটা স্টেশনের পাশেই মিউজিয়ামটা আছে, গীতাঞ্জলি রেল সংগ্রহালয় মিউজিয়ামের নাম। তো আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছি, ঢুকে এখানে কিন্তু জুতো খুলে উঠতে হয়। তো জুতো আমরা খুললাম, খুলে উঠলাম, কিন্তু উঠে তারপরে দেখতে হচ্ছে যে এখানে ভেতরে ভিডিও করা যাবে না, মানে মিউজিয়ামের ভেতরে কোনো ভিডিও করে কিছু দেখাতে পারবো না। তো এটা একটা বাজে লাগলো, তাই তোমাদের বাইরে দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। তো চলো আস্তে আস্তে, আমরা তো রুম্পি দিদি বোন এরা সব গেছে, মেয়েদের পুরো গ্যাংটা গেছে। এবার তারপরে আমরা, ওরা বেরালে আমরা যাব। তো চলো তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, আমরা আগে ভেতর দিয়ে দেখে আসি। সো আমাদের তো মিউজিয়াম ঘুরে দেখা হয়ে গেছে, জাস্ট রূপমের জন্য ওয়েট করছি, রূপম এখনও বেরায়নি। তো আমাদের দেখা তো কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা বাইরে বসে আছি। আর ভেতরে কিন্তু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আগের যে আমলে যে ট্রেনগুলো হতো, ওই ট্রেন আর রবীন্দ্রনাথের কিছু ব্যাপারে লেখা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেছিলেন, শেষকৃত্য কবে হয়েছিল, এইগুলোই আছে ভেতরে। তো তোমরা দেখতে পারো। আর আমার তো এখানে সব থেকে বেশি আনন্দ হচ্ছে, কারণ এখানে ওয়েদারটা যা লাগছে না, মানে খুব ভালো লাগছে ওয়েদার, আমার তো খুব ভালো লাগছে। আর এরপরে কিন্তু রূপম মেলে আমরা হোটেলে যাবো, তো হোটেলে গিয়ে তোমাদের হোটেলটাও দেখাবো, তো দেখতে থাকো। সো আমরা তো হোটেলে চলে এসেছি, হোটেলের নাম দেখতেই পাচ্ছ বন্দর লঞ্চ, যেটা আমরা আগে থেকে অনলাইনে বুক করে রেখেছিলাম। শুধু দাদা গেছে ভেতরে, আইডি দেখাতে হয় আর সিগনেচার করতে হয়, এগুলো দাদা করে নিচ্ছে। তারপরে আমরা রুমে যাব, রুমে গিয়ে তোমাদের রুমটা পুরো দেখাবো। তো চলো যাওয়া যাক। সো আমরা রুমে তো চলে এসেছি, রুমটা মোটামুটি ভালোই আছে। জাস্ট আমাদের ব্যাগ থেকে সব জামা কাপড় বের করে বিছনাটাকে অগোছালো করে নিয়েছি। আর এদিকে কিন্তু সবাই রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। আমার আউটফিট এটাই ছিল, আমি এটা পরেছি, জাস্ট জ্যাকেটটা গুলিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা বেরাচ্ছি। আমরা কিন্তু মানে আজকে একটু ভালো ভালো যেখানে জায়গাগুলো আছে ওগুলো ঘুরবো, তোমাদেরও দেখাবো। বাইরে কিন্তু টোটো চলে এসে সবাই নেমে গেছে, জাস্ট আমি তাড়াতাড়ি করে নামছি। চলো বেরানো যাক। সো আমরা ফাইনালি চলে এসেছি সরুর রাজবাড়িতে ফার্স্টেই। তো চলো ভেতর দিকে তো আমরা ঢুকছি, তার আগে তোমাদের বাড়িটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে, একটা রাজকীয় ব্যাপার লাগছে। আর ভেতরে ঢুকে কিন্তু পুরোটাই দেখাবো, পুরো রাজবাড়িটা তোমাদের পুরোটাই ঘুরবো। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, আমরা কিন্তু ভেতরে গিয়ে অনেক ফটো তুলবো। তো চলো। সো আমরা কিন্তু ভেতরে চলে এসেছি, দেখে বুঝতেই পারছো। আর এখানে কিন্তু আমি গোল করে পুরো রাজবাড়িটা দেখাচ্ছি, একটা আলাদাই লাগছে ভাই, রাজকীয় ব্যাপার লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। তো আমরা কিন্তু এখানে অনেক ফটো তুলো, যেই ফটোগুলো তোমরা কিন্তু ইনস্টাগ্রামে পেয়ে যাবে, তাড়াতাড়ি যাও ইনস্টাগ্রামকে ফলো করে নাও। তো চলো ফটো তুলে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমরা কিন্তু সরুর রাজবাড়ির পেছন দিকটা এসি, পেছন দিকটা মানে একটা মন্দির টাইপের করা রয়েছে, পুরো পাথরের কাজ করা। দেখো পাথরে পুরো ডিজাইন দিয়ে কাজটা করা রয়েছে, আমার তো মন্দিরটা খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের মন্দিরটা দেখালাম। আর সরুর রাজবাড়িতে কিন্তু মা দুর্গার পুজো হয়, যেখানে মা দুর্গা ছিল না তাই তোমাদের দেখায়নি। আর এখানে নাকি আগে ঠাকুর থাকতো, কিন্তু এখন ঠাকুর নেই, কিন্তু মন্দিরটা করার আছে, কিন্তু খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে, তাই তোমাদেরও দেখালাম। আর এরপরে কিন্তু আমরা যাব অন্য জায়গায় একটা ঘুরতে, মানে যে জায়গায় ঘুরতে যাবো ওখানে তো তোমাদের নামটা দেখাবোই। তো চলো বেরানো যাক। সো আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামের। আর এখানে দেখতে পাচ্ছ গেটটা পুরো, আর এখানে কিন্তু সাইডের নামও দেওয়া আছে সৃজনী শিল্পগ্রাম, যেটা তোমাদের দেখাচ্ছি দেখো। আর এপারে কিন্তু এখানে ভেতরে ঢুকতে হবে, ঢুকে কিন্তু টিকিট কাটতে হবে, টিকিট না কাটলে ভেতরে ঢুকতে পারবে না। তো চলো ভেতরে গিয়ে আগে টিকিটটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমাদের টিকিট কাটা তো হয়ে গেছে সবার, আমরা তো আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছি। দাদা, রুম্পি দিদি, দিয়া, বোন সবাই আগে আগে যাচ্ছে, রূপম আমার সাথেই আছে, ওরা আগে আগে এগাচ্ছে। আর এখানে কিন্তু দিয়া ফটো তুলছে, আর রূপমও ফটো তুলছে, আর আমি ভিডিও করছি। আমার তো খুব মজা লাগছে, আমি তো খুব এক্সাইটেড হয়ে আছি। আর এখানে যে ভিউগুলো আছে এগুলো তো আমার খুব ভালো লাগছে। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে তো ঢুকবো, ঢুকে তোমাদের পুরোটাই দেখাবো। আর ওইদিকে কিন্তু নাকি গান বাজছে, পুরোনো দিনের যে রবীন্দ্রনাথের যে গানগুলো, ওই গানগুলো বাজছে, এগুলো সব থেকে ফিলিংস একটা লাগে, ওই গানগুলো তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। তো চলো এনজয় করো।
সো তোমাদের এই গানটা কতটা ভাল লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো গানটা সবথেকে বেশি ভাল লেগেছে। আমার তো মন পুরো ছুঁয়ে গেল, আলাদাই অনুভূতি লাগছে। আমার তো খুব ভাল লাগছে শান্তিনিকেতনে এসে, এবার মনে হচ্ছে পুরো পূর্ণ হলো শান্তিনিকেতনে আসাটা আমার। তো চলো এবার ভেতর দিকে, তো আরও আমরা ভেতর দিকটা ঘুরছি দেখো। আর এখানে কিন্তু সামনে বড় বুদ্ধদেবের মূর্তি টাইপের করা, আর এখানে আরও অন্যান্য অনেক মূর্তি রয়েছে। আর ভিউগুলো যা লাগছে না দেখো, মানে অসাম ভিউ। আর এখানে কিন্তু ফটো তোলা, মানে ফটো তোলা বারণ আছে, ফটো ভিডিও করা তা আমরা করছি, মানে আমি লুকিয়ে লুকিয়ে যতটা পারছি করছি। এখানে নাকি ফটো ভিডিও করলে 2000 টাকা ফাইন আছে, তো আমি একটু লুকিয়ে করে করছি তোমাদের দেখানোর জন্যে। তো দেখো তোমরা এনজয় করো। আর এবারে দেখো মূর্তি, এখানেও কিন্তু অনেক রকম মূর্তি রাখা। এখানেও ফটো তুলবো, যেগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো তাড়াতাড়ি যখন ইনস্টাগ্রামটাকে ফলো করো, আমি সাইডে দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশনেও লিঙ্ক আছে, তো যাও ফলো করো। সো আমরা তো সবাই ঘুরছিলাম এখানে, ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম, কিন্তু হট করে আমাদের চোখ পড়লো এই ভূতটাকে, যে ভূতটা গাছের তলায় বসে আছে আর এখানে গান চালিয়ে বাচ্চাদের ভয় দেখাচ্ছে। তো ভাবলাম তোমাদেরও দেখাই ভূতটাকে। আমার তো খুব ভালো লাগছিলো ভূতটাকে দেখতে, তাই তোমাদেরও দেখালাম। দেখো, আর বাচ্চাদের দেখো ভয় দেখাচ্ছে কিরমভাবে, আমার তো খুব ভালো লাগছিলো, তাই তোমাদের দেখালাম। সো তোমরা শান্তিনিকেতন এসে যদি কোনো সময় সৃজনী গ্রামে আসো, তাহলে এখানে কিন্তু ভালো ভালো জিনিস দেখতেও পারবে। সেরকম কিন্তু এখানে কিন্তু তোমাদের ছেলেদের পাঞ্জাবি, কুর্তা, জামা কাপড়, মেয়েদের শাড়ি, কুর্তি, সব কিছুই ব্যাগ থেকে, ফটো ফ্রেম থেকে, রবীন্দ্রনাথের সব জিনিসপত্র থেকে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়, যেগুলো তোমাদের দেখাচ্ছি দেখো। আর এখান থেকেও কিন্তু আমি কিছু জিনিস কিনেছি, মানে ফটো ফ্রেম, জামা কাপড় কিনেছি, যেগুলো তোমাদের পরে দেখাবো। আর এখানে দেখো কত সুন্দর পাহাড়ি নাচ চলছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। দিয়াও ভিডিও করছে, সবাই ভিডিও করছে, খুব ভালো লাগছে। তো দেখো তোমরা এনজয় করো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। সো আমরা তো সৃজনী গ্রাম থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে তারপর আমরা খেতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা অর্ডার দিয়েছি চিকেন কারি আর ভাত, ডাল, পাঁপড় ভাজা, চাটনি, এগুলো অর্ডার দিয়েছিলাম। আর অনেক বেলাও হয়ে গেছে, 4টে বাজতে যাচ্ছে, তো আমরা এর থেকে বেশি কিছু পাইনি, কিন্তু খাবার খুব টেস্টি ছিল, যেটা আমরা খুব মজা করে খেয়েছি। তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গেছি, মানে হোটেলের দিকে রওনা হচ্ছে। আর এখানে দেখো কিছু কিছু যেগুলো সাইডে সাইডে যেগুলো আছে, ওইগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি, এগুলো তোমারও দেখাচ্ছি, তো দেখো এনজয় করো। সো আমরা এই বটগাছটাকে দেখছিলাম, তাই তোমাদেরও দেখালাম। এই বটগাছটাও কিন্তু অনেক বড়ই বটগাছ আছে, কিন্তু এর থেকেও বড় একটা বটগাছ আছে, এটা তোমাদের দেখাবো। শান্তিনিকেতনের ফেমাস ওইটাই বটগাছটা, তো তোমাদের ওটাও দেখাবো, তো দেখতে থাকো। আর এখানে কিন্তু ছোটো ছোটো যে জায়গাগুলো আছে, ওইগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর আমাদের টোটো, যাকে আমরা যার টোটোতে আমরা নিয়েছি, ওই টোটোওয়ালাই আমাদের সব বলতে বলতে যাচ্ছে জায়গাগুলো কী আছে না আছে, যেরকম শান্তিনিকেতনে হয় ওরমই। তো চলো। আর এই একটা রবীন্দ্রনাথের একটা জায়গা আছে, এখানে নাকি তোমার সাদা ড্রেস পরেই ঢুকতে দেবে, মানে কালারফুল ড্রেস পরে ঢুকতে দেয় না। একটা মন্দির টাইপেরই হয়তো হতে পারে, আই ডোন্ট নো এটা কী আছে, কিন্তু এরমই আছে। তো চলো। সো ফাইনালি তোমাদের যে বড় বটগাছটার কথা বলছিলাম, এটা হচ্ছে এই বটগাছটা। দেখো কতটা বড় বটগাছটা দেখতে লাগে। আর এখানে কিন্তু তোমাদের এই বটগাছের বয়স হচ্ছে 11-12 বছর, যেটা আমাদের এই টোটো কাকু বললো, মানে এই টোটোওয়ালা আমাদের বললো নাকি 11-12 বছর হয়ে গেছে বটগাছটার বয়স। তোমরা ভাবো কতটা বড় আর কতটা পুরনো বটগাছ। আর আমার তো এই বটগাছকে দেখতে খুব ভালো লাগে। আমি আগেরবারও এসেছিলাম শান্তিনিকেতনে, তখনও বটগাছটা দেখেছিলাম, এখনও দেখছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। যারা যারা শান্তিনিকেতন আসো তারা তো জানেই বটগাছটাকে, আমার তো খুব ভালো লাগে। আর এবারে কিন্তু আমরা হোটেলের দিকে রওনা হব। আর এবারে আমি ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব সব করে দিও। কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। আর সবাইকে অ্যাডভান্স জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। তো চলো ব্লগটা আমি এন্ড করছি, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।